আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকগণ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। আপনাদেরকে বিশেষ কিছু কথা মুজাকারা করব আজকে ইনশাআল্লাহ। আশা করি সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং খুব বেশি আমলের চেষ্টা করবেন। নাম্বার 1, মাদ্রাসা যখন খোলা হবে, খোলার তারিখে আপনি নিজ দায়িত্বে সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিবেন। চেষ্টা করবেন আপনার সন্তান যেন হতে পারে খোলার তারিখে আসার সবচেয়ে প্রথম ছাত্র। কোনো কারণে খোলার তারিখকে বিলম্ব করার চেষ্টা করবেন না। আপনার একটু অবহেলার কারণে হতে পারে আপনার সন্তান এক ধাপ পিছিয়ে যাবে। কারণ বন্ধের খোলার যে তারিখ, ছুটির খোলার যে তারিখ দেওয়া হয়, ওই তারিখের মধ্যে যদি সকলে চলে আসে, আল্লাহ তাআলা ওই বন্ধটার মধ্যে যে গাফলতি হয়েছে, ওই ওস্তাদের কথা মানার কারণে আল্লাহ তাআলা ওই গাফলতি দূর করে দেন। এই জন্য অবশ্যই আমরা খোলার তারিখকে গুরুত্ব দিয়ে নিজ দায়িত্বে আমরা টাইমের আগে পৌঁছে দেব। দ্বিতীয়, আমি আমার সন্তানের ওস্তাদকে নিজের ওস্তাদ মনে করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার সন্তানের ওস্তাদকে যত বেশি সম্মান করব, যত বেশি ইজ্জত করব, আমার সন্তান ওই ওস্তাদের কাছে তত বেশি মহাব্বতর হয়ে যাবে, তত বেশি আদরে হয়ে যাবে, সে তত বেশি আখলাক শিখতে পারবে। এই জন্য সন্তানকে বড় করার জন্য, সন্তানকে অনেক বড় দেখার জন্য আমাকে ছোটো করতে হবে। তার মানে এই নয় যে উস্তাদের সামনে হাঁটুর নিচে বসতে হবে না। আমি ইজ্জত করব। আমি আমার সন্তানের ওস্তাদকে নিজের ওস্তাদ মনে করব। আমার ওস্তাদের সামনে আমি যেমন জোরে কথা বলতে পারি না, আদরের সাথে কথা বলতে হয়, আমার সন্তানের ওস্তাদের সামনে আমি আদরের সাথে কথা বললাম, তাহলে কি হবে? বলে আমার সন্তান এই উস্তাদের কাছে কখনো গাফলতির কারণ হবে না। কয়েকটি বিষয়ে আমরা মনোযোগ রাখব। 1 নম্বর, মাদ্রাসা খোলার পর থেকে নিয়ে মাদ্রাসা ছুটি পর্যন্ত আমরা অযথা কোনো কারণে, বিশেষ কারণ ছাড়া বিবাহ, তারপরে অনুষ্ঠান, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান, বিভিন্ন কারণে আমরা কোনো অজুহাত দেখিয়ে ছুটি কাটানোর চেষ্টা করব না। 2 নম্বর, আমরা যখনই আসব ওস্তাদের কাছ থেকে তার খোঁজ খবর নেব এবং প্রথমেই তার ব্যাপারে ওস্তাদকে আমরা মুজাকারা করব। হুজুর, আমার সন্তান কতটুকু পড়েছেন, কতটুকু এগোছেন, পিছনে পড়া কতটুকু ইয়াদ আছে। আমরা কোনো কারণে ওস্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি যত বিনয়ী হব, আল্লাহ তাআলা আমার সন্তানকে তত বেশি, তত বড় ইজ্জতওয়ালা বানাই দিবেন। আজ পর্যন্ত একটাও পৃথিবীতে ইতিহাস দেখাতে পারবেন না কোনো সন্তানের ওস্তাদকে ধমক দিয়ে, সন্তানের ওস্তাদকে ধমক দিয়ে কেউ বড় হতে পারছে। সন্তানের ওস্তাদকে আমি ধমক দেব, এই সন্তান কখনো এই বিষয়ে পণ্ডিত্য লাভ করতে পারবে না। মনে রাখবেন, খোদার কসম, যদি আপনি আপনার সন্তানের ওস্তাদকে ইজ্জত না করতে পারেন, মাদ্রাসার বেতনের নির্ধারিত তারিখ দেওয়া আছে 5 তারিখ,
আপনি 5 তারিখ চলে আসছে, বেতন দিচ্ছেন না। যখন সন্তান বলে আব্বু বেতন পাঠাও, তখন আপনি উস্তাদকে ধমক দিয়ে বলেন, হুজুর আমার সন্তানের কাছে কেন বেতন চাচ্ছেন? টাকা পয়সা যা লাগবে আমাকে বলবেন। আচ্ছা, আপনি এত সুন্দর উস্তাদকে ধমক দিতে পারেন, আপনি কি ভর্তির সময় দেখেন নাই অফিসের মধ্যে লেখা ছিল? প্রত্যেকটা অফিসের মধ্যে আমি দেখি যে এইখানে যে লেখা আছে 5 তারিখের ভিতরে বেতন পরিশোধ করতে হবে। এত সুন্দর এত স্পষ্ট লেখাকে আপনার দেখার পরও আপনি সচেতন না, বরং 10 তারিখ হয়ে গেছে, বেতন দেওয়ার খবর নেই। যখন ওস্তাদ বলে বাবা বেতন কে দেও নাই, তখন আপনার ছেলের দাঁড়ায় যা, আপনার ছেলে দাঁড়াচ্ছে, তখন সে লজ্জা পাচ্ছে। ওস্তাদ কিছু করার নাই। আপনি যদি নিজের সন্তানকে আপন মনে করে আদর করে যে আমার সন্তানের দায়িত্ব হলো 5 তারিখের ভিতরে বেতনটা পৌঁছে দেওয়া, আপনি যদি নিজ দায়িত্বে যে আমি 1 তারিখে দিয়ে দেবো, 2 তারিখে দিয়ে দেবো, 5 তারিখ করব না, তাহলে কখনো আপনার সন্তান টাকার জন্য কোনো দিন কথা শুনতো না। আজকে আপনি নিজেই আপনি মাদ্রাসার আইনকে মানতেছেন না, বরঞ্চ বড় গলায় আবার ফোন দিয়ে বলেন, হুজুর আপনি আমার ছেলে কেন বলেন, আমাকে বলবেন। নো নো নো, আপনি এই আওয়াজ দিয়ে আপনার সন্তানকে লাভবান করতে পারবেন না, কখনো না। সন্তানের উস্তাদকে ধমক দিয়ে আজ পর্যন্ত একটা মানুষ দেখাতে পারবেন না যে সে বড় হয়েছে, বরঞ্চ হাজার হাজার দেখাতে পারবেন নষ্ট হয়ে গেছে। আজ গার্জেনের কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। বিনীত অনুরোধ করে বলবো, সন্তানের ওস্তাদের প্রতি একটু বিনয়ী হন। কেন? আপনার কারণে আপনার সন্তানটা ঘরে উঠবে। রাত দিন 24 ঘন্টা যে ওস্তাদ আপনার সন্তানকে লালন পালন করে, আপনার সন্তানের পিছনে সময় ব্যয় করে আপনার সন্তানকে গড়ে তুলতেছে, আপনি সেই সন্তানের ওস্তাদকে ধমক দিচ্ছেন, সেই ওস্তাদকে যা মনে চাই তাই করছেন। আপনার তো উচিত ছিল যখন আপনি আসেন তখন আপনার সন্তানের জন্য অল্প মজা আনলে আপনার সন্তানের ওস্তাদের জন্য ডাবল কিছু নিয়ে আসা। কেন? কারণ আপনার সন্তানকে লালন পালন করতেছেন এই ওস্তাদের মাধ্যমে আপনার সন্তানটা বড় হচ্ছে। প্রিয় ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী চলে যাবে। আজ আপনারা গার্জেন, 2 দিন পরে এই সন্তানরা গার্জেন হবে, তারা শিখবে আপনারা কেমন করতেছেন, আবার তারা এমনই করবে। তাই আমারও সন্তান আছে, আমি আমার সন্তানের ওস্তাদকে এরকমভাবে চেষ্টা করি, যদি একটা সমস্যা হয়, আমি মনে করি যদি একটা কথা বলি, যদি এই কথার কারণে একটা বেয়াদবি হয়ে যায়, না যদি আমার কারণে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ মাফ করো। এই জন্য সন্তানের ওস্তাদকে নিজের ওস্তাদ মনে করলে ইনশাআল্লাহ আমরা লাভবান হব, লস হবে না। আমরা অবশ্যই কথাগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।